আমরা কোনো দুর্নীতিগ্রস্ত সরকার ক্ষমতায় দেখতে চাই না। চৌদ্দগ্রামের জনসভায় জামাতের আমির। চৌদ্দগ্রাম প্রতিনিধি ইমাম হোসেন ভূঁইয়া। বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান দেখতে চাই না বলেছেন, আমার আধিপত্যবাদ মানব না, ফ্যাসিবাদ দেখতে চাই না। আমরা কোনো দুর্নীতিগ্রস্ত সরকার দেখতে চাই না, যেখানে মন্ত্রীর ছেলেই মন্ত্রী হবে, এমপির ছেলেই এমপি হবে। আমরা চাই একজন সাধারণ মানুষ রিক্সা চালক ও এমপি মন্ত্রী হোক। আমরা একটি মানবিক বাংলাদেশ দেখতে চাই, যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সম অধিকার নিশ্চিত হবে। তিনি বলেন, আপনারা যদি আমাদের ভোট দেন, আমরা ক্ষমতায় গেলে ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে মন্ত্রী পরিষদের সিনিয়র সদস্য হিসেবে দেখতে পাবেন। এর প্রতিশ্রুতি আমি দিচ্ছি। এই সুযোগে চৌদ্দগ্রামে বাসী কাজে লাগাবেন কিনা সেটা চিন্তা করবেন। তিনি আরও বলেন, বিগত সময় শত অত্যাচার নির্যাতন সহ্য করেও আমরা দেশ ছাড়িনি। আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো ইনশাআল্লাহ। আমরা মজলুম ছিলাম, মজলুমের দুঃখ আমরা বুঝি। এজন্য আমরা কখনো জালিম হব না। দেশব্যাপী নারী নির্যাতনের প্রসঙ্গে ডক্টর শফিকুর রহমান বলেন, আর যদি কোনো মা বোনদের গায়ে হাত দেওয়া হয়, তাহলে আমরা তাদের ছেড়ে কথা বলবো না। এমন ঘটনা যেখানে ঘটবে, সেখানে তোমরা সাহসী যুবকরা ঝাঁপিয়ে পড়ো, যেভাবে জুলাইয়ে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছ। মা বোনদের উদ্দেশ্যে তিনি বলেন, মা বোনেরা কোনো জিজুর ভয় পাবেন না, কোনো ভয়ভীতিতে আপনারা ক্ষান্ত হবেন না। আপনারা ন্যায়ের পক্ষে ভোট দিন, চাঁদাবাজদের রুখে দিন। জামাত ক্ষমতায় এলেই মা বোনেরা নিরাপদে থাকবেন। জামাত আমির বলেন, আপনারা সেই মা যারা আবরার ফাহাদ, আবু সাইদ আর ওসমান হাদিদের জন্ম দিয়েছেন, যারা আপনাদের ভয় দেখায়, আপনারা তাদের রুখে দিন। বলুন, ভোট আমি দিতে যাব, ন্যায় ইনসাফের পক্ষে দিব, পারলে ঠেকাও। যুবকদের উদ্দেশ্যে শফিকুর রহমান বলেন, কোনো যুবকের হাতে বেকার ভাতা তুলে দিব না। যুবকদের দেশ করার কারিগরে পরিণত করব। কর্মসংস্থান সৃষ্টি করে আমরা যুবকদের সম্মানের জায়গায় বসাতে চাই। তিনি শনিবার বেলা 11:15টার দিকে চৌদ্দগ্রাম উপজেলা জামাত ইসলামীর উদ্যোগে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। চৌদ্দগ্রাম এইচএ পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে চৌদ্দগ্রাম আসনের 11 দলীয় জোট সমর্থিত দাঁড়িপাল্লার প্রার্থী ও জামাতের কেন্দ্রীয় নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের সভাপতিত্বে বক্তব্য রাখেন এনসিপি সভাপতি নাহিদ ইসলাম, খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, জামাতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা এটিএম মাসুম, মাওলানা আব্দুল হামিদ হালিম, ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ জাহিদুল ইসলাম, ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি শেখ বাতুল্লাহ, ডাকসুর ভিপি সাদেক কাইয়ুম, জামাতের কেন্দ্রীয় মজলিসের সদস্য আব্দুল সাত্তার, কুমিল্লা দক্ষিণ জেলা জামাতের আমির অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান, কুমিল্লা 10 আসনের 11 দলীয় জোটের সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ ইয়াসিন আরাফাত, বাংলাদেশ শ্রমিক কল্যাণের সেক্রেটারি আতিকুর রহমান, বাংলাদেশ পূজা উদযাপন কমিটির উপজেলা সেক্রেটারি অনিল চন্দ্রনাথ, উপজেলা জামাতের আমির মোহাম্মদ মাহফুজুর রহমান, ছাত্র শিবিরের কেন্দ্র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোতাসির বিন শাকির, জাতীয় নাগরিক শক্তির যুগ্ম আবু সুফিয়ান, সৈয়দ শাহাবুদ্দিনের পিতা মাওলানা জয়নাল আবেদিন, কুমিল্লা মহানগর জামাতের সেক্রেটারি মাহবুবুর রহমান, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা শাহজালাল, চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ AKM শামসুদ্দিন, উপজেলা জামাতের সাবেক আমির ভিপি শাহাবুদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা নুরুজ্জামান খোকন, শ্রীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এমদাদুল হক শাহী, জগন্নাথ দিঘি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান, চৌদ্দগ্রাম পৌরসভা জামাতের আমির মাওলানা মোহাম্মদ ইব্রাহিম, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্র শিবিরের সেক্রেটারি মোহাম্মদ নুরুল ইসলাম মোল্লা। বলেছেন জামাত আসলেই চেষ্টা ঠিক হবে। কয়েছে তাইলে তো আপনি পোশাক করতে পারবেন না। A1 টিভির পক্ষ থেকে মহিলা জবাব দিচ্ছেন, পারবো না। ঐতিহ্যবাহী চৌদ্দগ্রাম পোশাক করতে হবে, তাই পারবো। আজকে ভিডিও সংরক্ষণ করেছি। আচ্ছা, আপনারা দেখুন। জামাতের কোন জিনিসটা আপনার ভালো লাগে? জামাতই আমার ভালো লাগে। এখানে সেনাবাহিনী দেখতে পাচ্ছেন, এই যে মাহমুদদের এই অ্যাটিটিউড, পুলিশ বাহিনী, তারা তাদের রাস্তার ঠিকানা হিসেবে 11 দলকে এখন দেখছে। দেখা যাচ্ছে এইটাই কাউকে কাউকে একটু পেরেশান করে তুলেছে। এবং সমস্ত চৌদ্দগ্রামের আপনার কোনো জায়গায় প্রচুর লোক সমাগম, সমস্ত জনগণের এখানে A1 টিভির পক্ষ থেকে আপনি বিরক্ত করবেন না। চৌদ্দগ্রাম কুমিল্লা। কিন্তু আপনি যদি হাত
আমি সকল দলের সকলের ভোট চাওয়ার অধিকার রাখি, আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ। আমি সকলে দলমত নির্বিশেষে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেবেন এই আহ্বান জানিয়ে আমি আর বক্তব্য শেষ করছি। আমি চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।